Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট বরাবরই স্বাভাবিকভাবে যে ভিডিওগুলো আছে বা যে ক্লাসগুলো আছে সেগুলোকে সবার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভয়েস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে ভয়েসগুলো বা এই প্রোনাউনগুলো থাকলে আসলে কি হয়, কিভাবে প্যাসিভটা হয় সেটা আমরা একটু দেখব। তো এক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন এটা একটু বুঝতে হবে, আমি খুব সহজভাবে বলি আর কি। যে প্রোনাউনগুলোর শেষে সেলফ যুক্ত থাকে এই প্রোনাউনগুলি সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন একটি বাক্যের অবজেক্ট হিসাবে ব্যবহার হয় তখন এই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস বা কথা যেটা মানে মনে রাখতে হবে। তো এইটা আমরা একটু এটা যদি থাকে বাক্যের মধ্যে আমরা কিভাবে প্যাসিভটা করব সেটা একটু দেখবো আর কি। তো আগে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সেগুলো একটু দেখে নেই। যেমন মাই সেলফ হতে পারে, হার সেলফ হতে পারে, তারপরে হিম সেলফ হতে পারে, ঠিক এই টাইপের আরো অনেক সবগুলো, আওয়ার সেলফস, দেম সেলফস, ইয়োর সেলফ বা ইয়োর সেলফস, ঠিক এই টাইপের হতে পারে। তো এগুলো যদি থাকে আমরা আগেই বলছি, যেমন দ্য ম্যান কিল্ড হিমসেলফ, হিমসেলফ। তো এখানে আমরা আগেই বুঝে নিলাম যে হিমসেলফ এটা হচ্ছে আমার সেই রিফ্লেক্সিভ প্রোনাউন যেটাকে আমি বলতেছি রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কি আমি আগেই বলে দিলাম, যে এরা বাক্যে ব্যবহার হওয়ার সঙ্গে সঙ্গে বাক্যের এই সাবজেক্ট এবং অবজেক্টটা একই হয়, এই দুটো একই হয়। এখন প্রশ্ন হলো, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই হয়, একই জিনিসই যদি হয়, তাহলে আমার বেসিক রুলসের যে 1 নম্বর আছে অবজেক্টকে সাবজেক্ট করে আনা, এবং বেসিক রুলসের যে 4 নম্বর রুলস আছে সাবজেক্টকে অবজেক্ট করে নিয়ে যাওয়া, এটার কোনো প্রয়োজন নেই। কেননা দুটো জিনিস তো একই, তাহলে আমার উল্টাপাল্টা করার প্রয়োজন এখানে নেই। তাহলে কি করব এক্ষেত্রে? খুব সহজ, এই বাক্যগুলোর ভয়েস করার সময় শুধুমাত্র বেসিক রুলসের 2টা রুলস ফলো করলেই বাক্যগুলো পরিপূর্ণভাবে ভয়েস কমপ্লিট হবে। 2 এবং 3 নম্বর রুলস কমপ্লিট করলেই এটার প্যাসিভ হয়ে যাবে। যেমন এই বাক্যটার এটা কি সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট একই, সুতরাং 1, 4 হাত দেওয়ার প্রয়োজন নেই, আমরা 2 আর 3 ফলো করব। তাহলে 2, 3 ফলো করব কি হিসাবে? আগের মতো করে। যেমন দ্য ম্যান কিল্ড হিমসেলফ, এটা কি নন কন্টিনিউয়াস, তাহলে নন কন্টিনিউয়াসের ক্ষেত্রে অক্সিলারি কি হবে? পরের টেন্সের। তাহলে দ্য ম্যান কিল্ড হিমসেলফ পাস্ট ইনডিফাইনিট টেন্স, এর পরের টেন্স কোনটা? ওয়াজ অথবা ওয়্যার আসবে, যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করি। মানে পরের টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানকার অক্সিলারি ওয়াজ অথবা ওয়্যার। তাহলে দ্য ম্যানের সঙ্গে কি হবে? ওয়াজ। তাহলে দ্য ম্যানের সঙ্গে আমরা লিখব ওয়াজ। তাহলে দ্য ম্যান ওয়াজ, এখানে ভার্বের V3 কিল্ড বাই হিমসেলফ। এখানে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে এই শব্দগুলো মানে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো বাক্যের শেষেই থাকবে, বাট এগুলার আগে প্রিপোজিশন যোগ হবে। প্রিপোজিশন প্লাস এই প্রোনাউনটা লিখতে হবে, তাহলেই বাক্যগুলো পরিপূর্ণভাবে ভয়েস কমপ্লিট হবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। যেমন দ্য গার্ল ফান হারসেলফ। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বাক্যটা ভুল করে দুটো কারণে। এক, হারসেলফ থাকলে কি হয় সেটা হয়তো অনেকে জানেই না। 2 নম্বর আরো একটা বিষয়, এই বাক্যটা টেন্স চিনতে ভুল করে। এখানে দ্য গার্ল ফান হারসেলফ, তাহলে দ্য গার্ল ফান হারসেলফ, ফানের 3টা রূপ একই, অর্থাৎ ফান ফান ফান, তাহলে 3টা রূপ একই, বানানটা দেখতে একই। তাহলে আমরা কি করব? এটা আমাকে বুঝতে হবে যে এটা কোন টেন্স। তো দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, এটা যদি প্রেজেন্ট টেন্সে হতো তাহলে অবশ্যই এর সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকতো, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে নয়, এটা পাস্ট টেন্স, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে হারসেলফ এই প্রিপোজিশন সহ শুধু কি বাক্যের শেষেই বসবে, কোনো কাজ হবে না। দ্য গার্লকেও চেঞ্জ করা যাবে না, তাহলে কি করতে হবে? শুধু 2, 3 দুটো বেসিকের রুলস ফলো করলেই হবে। তাহলে আমরা কি করব এখানে? দ্য গার্ল। এখন দেখতে হবে বাক্যটা কোন টেন্স? পাস্ট ইনডিফাইনিট, নন কন্টিনিউয়াস, তাহলে পরের টেন্সের অক্সিলারি ব্যবহার হবে। পরের টেন্স কোনটা? পাস্ট কন্টিনিউয়াস। কি কি আছে অক্সিলারি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, এর সঙ্গে কি হবে?
ওয়াজ। এরপরে কি হবে ফান, তারপরে এখানে প্রিপোজিশন সহ লিখতে হবে বাই হারসেলফ। বেসিক রুলসের 1, এই যে এটা 2, এইটা হলো 3 আর এইটা 4। তো এখানে 1 এবং 4কে নড়াচড়া করার প্রয়োজন পড়েনি, যে জায়গায় যেটা আছে সেটাই থাকবে, শুধুমাত্র কি করতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে প্রিপোজিশন সহ লিখতে হবে। এবং এভাবে এ জাতীয় যতগুলো বাক্য আছে সবগুলোর প্যাসিভ ভয়েস করা সম্ভব খুব ইজিলি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।